ওয়েলকাম টু এটি মাস্টার ব্লগস। আজকে আমরা আলোচনা করব এক্সটার্নাল হার্ড ডিস্ক সম্পর্কে। এক্সটার্নাল হার্ড ডিস্ক কী, কিংবা এক্সটার্নাল হার্ড ডিস্ক কী কাজে ব্যবহৃত হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি পেন ড্রাইভের ছবি। একটি হচ্ছে সানডিস্ক, আরেকটি হচ্ছে স্পিড। দুই ব্র্যান্ডের পেন ড্রাইভ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পেন ড্রাইভ রয়েছে, ট্রান্সটেক এবং বিভিন্ন ধরনের পেন ড্রাইভ রয়েছে। তো প্রত্যেকটা পেন ড্রাইভের নির্দিষ্ট পরিমাণ স্টোরেজ থাকে। আপনি দেখতে পাচ্ছেন এসপি পেন ড্রাইভে 32 জিবি লেখা এবং সানডিস্কে হয়তো বা এই দিকে লেখা নাই, কিন্তু অপর পৃষ্ঠায় লেখা আছে। তো বর্তমানে 32 জিবি, 64 জিবি, 120 জিবি বিভিন্ন সাইজের পেন ড্রাইভ হয়ে থাকে। কিন্তু একটা সময় পেন ড্রাইভে খুবই ছোটো আকারের ছিল। ধরেন যে 10 জিবি, 20 জিবি এরকম ছোটো ছোটো সাইজের পেন ড্রাইভ ছিল। কিন্তু বর্তমানে 32 জিবির নিচে খুব একটা পেন ড্রাইভ মার্কেটে পাওয়া যায় না। 32 জিবি, 64 জিবি অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। তো এই পেন ড্রাইভের কাজ কী, চলুন জেনে নেওয়া যাক পেন ড্রাইভের কাজ। ধরুন আপনার কম্পিউটারে একটি বায়োডাটা আপনি টাইপ করেছেন, কিংবা কিছু ভিডিও কিংবা কিছু ছবি আপনি কম্পিউটার থেকে আপনি অন্য একটি কম্পিউটার নিতে চাচ্ছেন অফলাইনের মাধ্যমে, অথবা আপনি প্রিন্ট দেওয়ার প্রয়োজন, বাসায় প্রিন্টার নেই, আপনি বাইরে থেকে প্রিন্ট করবেন, তাহলে আপনি এটা কীভাবে নেবেন অফলাইনের মাধ্যমে। সেক্ষেত্রে পেন ড্রাইভ ব্যবহৃত হয়। পেন ড্রাইভটি সিপিইউতে কানেক্ট করে তারপর আপনি নির্দিষ্ট ডাটাগুলো আপনি পেন ড্রাইভে সেন্ড করে তার পেন ড্রাইভটা আপনি নিয়ে চলে গেলেন মার্কেট থেকে, যে কোনো মাল্টিমিডিয়ার দোকান থেকে, যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। চলুন দেখা যাক পরবর্তীতে কী ভিডিও আসে, পিকচার আসে। পরবর্তীতে আসছে ওটিজি কেবল কী, কিংবা ওটিজি কেবল কী কাজে ব্যবহৃত হয়। ওটিজি কেবল হচ্ছে মূলত মোবাইল দিয়ে আপনি পেন ড্রাইভ ইউজ করতে পারবেন, কিংবা আপনি হার্ড ডিস্ক মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন। মোবাইলে কিছু ডাটা আপনি পেন ড্রাইভের ভিতরে ওটিজি কেবলের মাধ্যমে আপনি নিতে পারবেন। কম্পিউটার থেকে যেভাবে আপনি পেন ড্রাইভে ডাটা সেন্ড করবেন, ঠিক একইভাবে মোবাইল থেকে এই ওটিজি কেবলের মাধ্যমে আপনি পেন ড্রাইভে ডাটা সেন্ড করতে পারবেন। আবার পেন ড্রাইভ থেকে ডাটা মোবাইলে নিতে পারবেন ওটিজি কেবলের মাধ্যমে। তো এখানে একটি ওটিজি কেবলের তিনটি অপশন দেওয়া আছে। একটি আইফোনের জন্য, আরেকটি টাইপ বি এবং আরেকটি টাইপ সি। তো 3 ধরনের মোবাইলে এই ওটিজি কেবলটি ব্যবহার করা যাবে, এবং এই কেবলটি শুধুমাত্র একটি মোবাইলেই ব্যবহার করা যাবে, যেসব মোবাইল টাইপ বি দ্বারা পরিচালিত হয়। তো যে মোবাইল ইউজ করে ওই মোবাইলের জন্য নির্দিষ্ট ওটিজি পুট নিতে হবে। তারপর আসুন হার্ড ডিস্ক কিংবা এইচডিডির পূর্ণরূপ হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ। তো এখানে 3টা হার্ড ডিস্ক প্রদর্শিত হয়েছে। প্রথম হার্ড ডিস্কটা আপনি দেখেন, এই হার্ড ডিস্কটা হচ্ছে আপনি পকেটে নিয়ে যে কোনো জায়গায় আপনি যেতে পারবেন, কিংবা ব্যাগে করে নিয়ে যেতে পারবেন। খুব স্মার্ট একটি হার্ড ডিস্ক। এগুলোকে সাধারণত এক্সটার্নাল হার্ড ডিস্ক বলা হয়। পেন ড্রাইভ হচ্ছে ছোটো আকারের থাকে এবং কম ডাটা ইউজ করা যায়। আর এই হার্ড ডিস্কগুলো হচ্ছে 500 জিবি, 1 টিবি, 2 টিবি এবং বড় বড় সাইজের হয়ে থাকে। তো পেন ড্রাইভ থেকে বড় সাইজ হচ্ছে হার্ড ডিস্কের, কিন্তু হার্ড ডিস্কটা আকার একটু বড় হয়ে থাকে। এই হার্ড ডিস্কটি খুব স্মার্ট এবং পকেটে নিয়ে আপনি কিংবা মিনি ব্যাগে করে আপনি নিয়ে ক্যারি করতে পারবেন খুব সহজে। আর এই যে হার্ড ডিস্কটি, এটি সাধারণত ইন্টারনাল হার্ড ডিস্ক, কম্পিউটার সিপিইউর মাধ্যমে এই হার্ড ডিস্কটি ব্যবহার করা হয়ে থাকে। সিপিইউর ভিতরে এই হার্ড ডিস্কটি ঢুকিয়ে মাদারবোর্ডের সাথে কানেক্ট করে এই হার্ড ডিস্কটি ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু আপনি চাইলে এই হার্ড ডিস্কটিকে আপনি পকেট হার্ড ডিস্ক বানিয়ে ফেলতে পারবেন, শুধুমাত্র আলাদা একটি ডিভাইস কিনে। হার্ড ডিস্কের আলাদা একটি ডিভাইস পাওয়া যায় মার্কেটে, ওই ডিভাইসে আপনি এই হার্ড ডিস্কটা ঢুকিয়ে ফেললেই ঠিক এই প্রথম হার্ড ডিস্কটার মতো হয়ে যাবে, স্মার্ট একটি হার্ড ডিস্ক হয়ে যাবে। তারপর রয়েছে দেখুন এখানে আরেকটি হার্ড ডিস্ক, যেটি ল্যাপটপের সাথে লাগানো রয়েছে। এই হার্ড ডিস্কটিও পকেট হার্ড ডিস্ক। তো এই দ্বিতীয় যে হার্ড ডিস্কটি রয়েছে, এই হার্ড ডিস্কটি সেম
এই হার্ড ডিস্কটার মতো হয়ে যাবে যদি আপনি এক্সটার্নাল একটি কভার কিনে এই হার্ড ডিস্কটি ব্যবহার করতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এক্সটার্নাল হার্ড ডিস্ক কাজ কী এবং এক্সটার্নাল হার্ড ডিস্ক মানুষ কেন ব্যবহার করে। অধিক ডাটা যখন কম্পিউটারে ধরুন আপনার 500 জিবি হার্ড ডিস্ক আছে কম্পিউটারে, তো আপনার কম্পিউটার ডাটা ফুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনে ওই হার্ড ডিস্কে আপনার ডাটা সেন্ড করতে পারবেন এবং আপনি ডাটা সুরক্ষিত রাখতে পারবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। তো নতুন নতুন ভিডিও পেতে আপনি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সাবস্ক্রাইব করার জন্য আপনি আপনার ইউটিউবে সার্চ করুন এটি মাস্টার ব্লগ, অথবা ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে আপনি ক্লিক করেও সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন কিছু জানতে চাইলে, নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।